আমিও তো বিশ্বাস করি নাই প্রথমে, অবশেষে দেখলাম প্রত্যেকটা জাতীয় দৈনিক একই নিউজ করেছে। নির্বাচনের হলফনামার মধ্যে তিনি যেহেতু এবার নির্বাচনে হবিগঞ্জ থেকে প্রার্থী হয়েছেন, এমপি হবেন, সংসদে যাবেন, ভালো, আলহামদুলিল্লাহ, তিনি সংসদে যাক, এমপি হোক। কত চোর বাটপার গাঁজাখোর নেশাখোর এমপি হইতে পারলে তাহেরি তো অন্তত তাদের চেয়ে ভালো নাকি? যাক, এমপি হন, সমস্যা নাই। তবে বিষয় হচ্ছে, আজকে দেখলাম নির্বাচনী হলফনামার মধ্যে তাহিরি সাহেব লিখছে তার আয়ের যে সোর্স, এগুলা নির্বাচনের হলফনামায় উল্লেখ করা লাগে। আয়ের সোর্স হিসাবে 2-3টা খাত উল্লেখ করছে, কৃষি, ব্যবসা, আবার নিজের স্ত্রীর কোনো স্বর্ণ গয়না কিচ্ছু নাই, তাহিরি সাহেবের 35 ভরি আছে। আর সবচেয়ে আয়ের উত্তম খাত যেটা তার দেখানো হয়েছে সেটা হচ্ছে কোটি টাকা ব্যাংকে রাখা আছে, ওই কোটি টাকার সুদ। নির্বাচনী হলফনামা এটা উল্লেখ করা হয়েছে, উনি উল্লেখ করছেন। আমার ভাই, সুদ খাওয়া কি হালাল না হারাম? সুদ খাওয়া যে হারাম এই ওয়াজকে উনি জানে না, কথা কয় না, এই ওয়াজকে উনি করে নাই। আবার উনি নিজেই আপাদমস্তক সুদের সাথে জড়িত আছে। তার মানে হচ্ছে সুদ খায় সবাই, দোষ হয় খালি ডক্টর ইউনূসের একার। খালি দুনিয়ার সবচেয়ে বড় সুদখোর ইউনূস, অথচ দিক দিয়ে তাহিরি সাহেব আল্লাহ দিলে তার ইনকামের মূল সোর্স সুদ বানায় দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। দুনিয়ার মধ্যে যারা সুদ খায়, এই সুদখোরগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে পাগলের মতো দাঁড় করাবেন। তাফসিরে জালালাইন প্রণেতা বলেন, লা ইয়াকুমুনা ইল্লা কাকিয়ামিল মাজনুন। দুনিয়াতে মানুষ পাগল হলে যেমন ডানে যায় বামে যায়, তার কোনো হুঁশ থাকে না, এই সুদখোরগুলোকেও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে পাগলের মতো দাঁড় করাবেন। নাউজুবিল্লাহ বলেন। আবার বিশ্বনবী হাদিসের মধ্যে বললেন, মান আকালা দিরহামান রিবা রাজুলুন ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন 36 জিনাতান। কোন মানুষ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 36 বার জিনার গুনাহ উঠিয়ে দেন। আরো আস্তে কন, 1 টাকা যদি সুদ খায় আমলনামায় জিনার গুনাহ ওঠে কয়বার? 36 বার। এবার একটু হিসাব করেন তো, 1 টাকা সুদ খেলে 36 বার জিনার গুনাহ, 100 টাকা খেলে কয়শো বার? কত? 3600 বার। 1000 টাকা খেলে কতবার? 36,000 বার। বেশি বাড়ানো দরকার নাই। কেউ যদি তার জীবদ্দশায় জেনে শুনে 1000 টাকা সুদ খায়, 36,000 বার জিনার গুনাহ সে তার আমলনামার মধ্যে নেয়। এবার বলেন, আমাদের সমাজে যারা সুদ খায় এরা কি 1000 খায় না চেয়ে বেশি খায়? 1000 খায় না বেশি খায়? আমার ভাই লক্ষ্য করেন, সমাজে পতিতা নারী আছে যারা তাদের দেহ বিক্রি করে। এই পতিতা নারীগুলো যখন মারা যায়, সমাজের ভালো মানুষ স্বাভাবিকত তাদের জানাজা পড়ে না। একজন পতিতা আপনাদের এলাকার পাশে মারা গেছে, আপনি শুনেছেন, আপনি কি কোনোদিন তার জানাজায় যাবেন? সমাজের মানুষ তার জানাজায় যেতে চায় না, কোনো আলেম তার জানাজা পড়াতেও রাজি হয় না। কারণ কি? কারণ এই মহিলা জিনা করেছে, জিনার গুনাহ নিয়ে বিদায় হয়েছে। অথচ একজন জিনাকারিনী মহিলা সারা জীবন চেষ্টা করেও 36,000 বার জিনা করতে পারে না, এত সময় সে বেঁচেই থাকে না। ওই জিনাকারিনী মহিলাকে ঘৃণা করো, তার জানাজায় যাও না। এই সমাজের মানুষ দেহ বিক্রিকারী জিনাকারিনী মহিলাকে যেমন ঘৃণা করে তার জানাজায় শরীক হয় না,
যদি সমাজের চিহ্নিত বড় বড় সুদখোর যারা গরিব মানুষের রক্ত চষে সুদ খায়, ওই সুদখোরদের জানাজাগুলো যদি বয়কট করতে পারত, সমাজের সুদখোরেরা সোজা হয়ে যেত। আমরা সুদখোরদেরকে সালাম করি, আদর করি, অথচ জিনাকারীন মহিলাদের চাইতো তাদের আমল নামায় জিনার গোনা কম না বেশি? আল্লাহর হাবিব বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে, ঈমান আনার পরে তুমি আর আগের মতো চলতে পারবে না। তোমার নাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা রশি ঢোকায় দিয়েছে। ওটের নাকে রশি ঢোকায় দিলে ওট যেমন রাখালের কথা ছাড়া এদিক সেদিক করতে পারে না। প্রাচীন আরবে ওটের সংখ্যা ছিল বেশি আর রাখালের সংখ্যা ছিল কম। এক একজন মানুষের কাছে কয়েক শত ওট রেখে দেয়া হতো। আমার ভাই, স্বাভাবিকত শক্তি বেশি কি মানুষের নাকি উটের? কার? এখন একজনের কাছে ধরেন 50টা উট একটা ডানে যায়, বামে যায়, সামনে যায়, পেছনে যায়, ওই বেড়া একটা কন্ট্রোল করবে কেমনে? এজন্য এই জামানায় উট কিনে আনার পরে লোহার আংটা গরম করে উটের নাক ছিদ্র করে একটা রশি ঢুকায় দিত। ওই রশির একটা মাথা থেকে যেত রাখালের হাতে। উট যতই শক্তিশালী হোক না কেন, নাক তো আর শক্তিশালী না, নাক তো নরম। এই জন্য রাখাল যদি ডানে যায় ওটো ডানে যায়, রাখাল যদি বামে যায় ওটো বামে যায়, রাখাল যদি বসে ওটো বসে, রাখাল যদি হাঁটে ওটো হাঁটে। রাখাল ডানে টান দিছে, উট ডানে যাওয়া লাগে। উট ভালো করেই জানে আমার রাখাল যদি ডানে টানে আর আমি যদি বামে যাই তাহলে আমার নাকটা ছিঁড়ে যাবে। আল্লাহর হাবিব বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে, ঈমানদার হওয়ার পরে, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামে প্রবেশ করার পরে তোমার জীবনের মধ্যে একটা ঈমানের রশি ঢোকায় দিছে। এখন তুমি আর তোমার মন মতো চলতে পারবে না, তোমার চলা লাগবে তোমার রবের হুকুম মতো, তোমার আল্লাহর দেখানো পথ। এবার ঈমানদার দাবি করার পরে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে তুমি ইসলামে প্রবেশ করেছো। এবার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ব্যবসা করতে বলবেন যেভাবে, তোমার ব্যবসা করা লাগবে সেভাবে। তোমার পরিবার চালাতে বলবেন যেভাবে, তোমার পরিবার চালাতে হবে সেভাবে। তোমার রাজনীতি করতে বলবেন যেভাবে, তোমার রাজনীতিও করা লাগবে সেভাবে। আপনি যদি ঈমানদার দাবি করার পরেও নিজের মন মতো চলেন, আল্লাহ বললেন ডানে যেতে, আপনি যদি বামে যান। আল্লাহ বলে সামনে আগাতে, আপনি যদি পেছনে যান। ওট রাখালের মতো না চলে, ডানে বাম করলে ওটের নাক যেমন থাকে না, ঈমানদার দাবি করার পরে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে আল্লাহর হুকুম না মানলে ঈমানটাও থাকে না। আমার ভাই, এজন্য খুব সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জোর করে ঈমানে প্রবেশ করান নাই। আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই কাউরে জোর করে ঈমানদার বানাতে। বরং আল্লাহ বললেন, ইন তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদি জামিআ ফা ইন্নাল্লাহা লাগনিয়্যুন হামিদ। দুনিয়ার সব মানুষ যদি কোনোদিন চায় আমরা ইসলাম থেকে বের হয়ে যাব, আমরা বেঈমান হয়ে যাব, আল্লাহকে একটা ডাকও দিব না, সেজদাও দিব না, এতে আল্লাহর কি কিছু কমবে? ক্ষতি হবে। আপনাকে ইসলামে থাকা লাগবে স্বেচ্ছায়। আল্লাহর ঠেকা পড়ে নাই যে আপনারা জোর করে রাখবে।